অপারেশন সিন্দুর পরবর্তী ভারত পাক যুদ্ধের সময় বারে বারে আলোচনায় উঠে আসে পাক সেনাপ্রধান আসিম মুনিরের নাম। যুদ্ধের ফিল্ড মার্শাল পদ পান তিনি। অনেকেই মনে করেন আসিম মুনিরই কার্যত পাকিস্তানের শাসক, আর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সরকার মুনিরের হাতের পুতুল। পাকিস্তানের অর্থনীতির বেহাল দশার কথা নতুন করে জানতে কারো বাকি নেই। দেশের আর্থিক মেরুদণ্ড কার্যত পুরোপুরি ভেঙে পড়েছে। তারপরেও সে দেশের সেনাকর্তারা বিলাসবহুল জীবনযাপনই করেন, আর তার প্রমাণ পাওয়া যায় সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের বেতনের অঙ্কতে। জানা গিয়েছে আসিম মুনিরের মাসিক বেতন 2,50,000 পাকিস্তানি রুপি, ভারতীয় মুদ্রায় 75,000 টাকার সমতুল্য। যদিও আসিম মুনিরের বেতন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের বেতনের তুলনায় খুবই কম। অনিল চৌহানের মাসিক বেতন ভারতীয় মুদ্রায় 2,50,000, যা পাকিস্তানি রুপিতে 8.25 লাখ। অর্থাৎ ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ পাকিস্তানের সেনাপ্রধানের তুলনায় 3 গুণ বেশি বেতন পান, যা দুই দেশের অর্থনৈতিক শক্তির বিশাল ব্যবধানকেও তুলে ধরে। এক্ষেত্রে উল্লেখ্য, আসিম মুনিরের বেতন একই রয়েছে, কিন্তু ফিল্ড মার্শাল পদটা যে কোনো সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ বলে বিবেচিত হয় এবং সেই পদে অসংখ্য সুযোগ সুবিধা থাকে। নতুন পদবিতে সর্বোচ্চ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে একটা অভিজাত সরকারি বাংলো, অতিরিক্ত নিরাপত্তা, গাড়ি, চিকিৎসার সুবিধে এবং আজীবন পেনশন। উল্লেখযোগ্যভাবে সেনাপ্রধানকে পাকিস্তানের সবথেকে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। বলতে গেলে তার ক্ষমতা কার্যত পাক প্রধানমন্ত্রীর থেকেও বেশি। তার প্রমাণও কিছুদিন আগেই পাওয়া গিয়েছে। শাহবাজ শরীফের পরিবর্তে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন মুনির। হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজনও সারেন তিনি। বেতন ছাড়াও পাকিস্তান সেনাপ্রধান শীর্ষ পদের সঙ্গে যুক্ত আরও কিছু সুযোগ সুবিধে ভোগ করেন, যার মধ্যে রয়েছে অভিজাত ক্লাবগুলোতে বিনামূল্যে সদস্য পদ। এছাড়াও পাকিস্তান সেনাবাহিনী একটি কর্পোরেশন হিসেবে বেশ কয়েকটা ব্যবসার মালিক, যার মধ্যে রয়েছে দুগ্ধ পরিবহন সংস্থা, যার সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের আয় বৃদ্ধি করে। উল্লেখ্য, পাকিস্তানের অর্থনীতি বর্তমানে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক ঋণের বোঝা এবং কোষাগারে অল্প বৈদেশিক মুদ্রার উপস্থিতি। পাকিস্তান বর্তমানে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে। এর হার সাম্প্রতিক বছরগুলিতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটার বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ রয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অত্যন্ত নিম্ন স্তরে রয়েছে, যা প্রয়োজনীয় পণ্য আমদানি এবং ঋণের বাধ্যবাধকতা পূরণের ক্ষমতাকে প্রভাবিত করছে। একই সঙ্গে রয়েছে বাণিজ্য ঘাটতি। পাকিস্তানের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে, অর্থাৎ পাকিস্তান রপ্তানির চেয়ে বেশি আমদানি করে, যার ফলে তার আর্থিক সম্পদের ওপর আরও চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি বাড়ছে বৈদ্যুতিন সাহায্যের ওপর নির্ভরতা। পাকিস্তান নিজেদের অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান IMF এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। একই সঙ্গে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। এই বিষয়টিও দেশটার অর্থনৈতিক দুর্দশার নেপথ্যের অন্যতম কারণ। এছাড়াও পাকিস্তানে রয়েছে বেকারত্ব এবং দারিদ্র্যের মতো বিষয়। প্রয়োজনীয় পণ্য এবং পরিষেবার জন্য বর্ধিত ব্যয়ের মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে দেশের এমন আর্থিক হাল, তারা কিভাবে আসিম মুনিরকে ওই পরিমাণ বেতন এবং বাকি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে। অপারেশন সিন্দুরের পরবর্তী ভারত পাক যুদ্ধের সময় বারে বারে আলোচনায় উঠে আসে পাক সেনাপ্রধান আসিম মুনিরের নাম। যুদ্ধের ফিল্ড মার্শাল পদ পান তিনি। অনেকেই মনে করেন আসিম মুনিরই কার্যত পাকিস্তানের শাসক, আর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সরকার মুনিরের হাতের পুতুল। পাকিস্তানের অর্থনীতির বেহাল দশার কথা নতুন করে জানতে কারো বাকি নেই। দেশের আর্থিক মেরুদণ্ড কার্যত পুরোপুরি ভেঙে পড়েছে। তারপরেও সে দেশের সেনাকর্তারা বিলাসবহুল জীবনযাপনই করেন, আর তার প্রমাণ পাওয়া যায় সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের বেতনের অঙ্কতেই।
জানা যায় আসিম মুনিরের মাসিক বেতন 2,50,000 পাকিস্তানি রুপি, যা ভারতীয় মুদ্রায় 75,000 টাকার সমতুল্য। যদিও আসিম মুনিরের বেতন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের বেতনের তুলনায় খুবই কম। অনিল চৌহানের মাসিক বেতন ভারতীয় মুদ্রায় 2,50,000 টাকা, যা পাকিস্তানি রুপিতে 8.25 লাখ। অর্থাৎ ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ পাকিস্তানের সেনাপ্রধানের তুলনায় 3 গুণ বেশি বেতন পান, যা দুই দেশের অর্থনৈতিক শক্তির বিশাল ব্যবধানকে তুলে ধরে। এক্ষেত্রে উল্লেখ্য, আসিম মুনিরের বেতন একই রয়েছে। ফিল্ড মার্শাল পদটা যে কোনো সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ বলে বিবেচিত হয় এবং সেই পদে অসংখ্য সুযোগ সুবিধা থাকে। নতুন পদবিতে সর্বোচ্চ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে একটা অভিজাত সরকারি বাংলো, অতিরিক্ত নিরাপত্তা, গাড়ি, চিকিৎসা সুবিধা এবং আজীবন পেনশন। উল্লেখযোগ্যভাবে সেনাপ্রধানকে পাকিস্তানের সবথেকে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। বলতে গেলে তার ক্ষমতা কার্যত পাক প্রধানমন্ত্রীর থেকেও বেশি। তার প্রমাণও কিছুদিন আগে পাওয়া গিয়েছে। শেহবাজ শরীফের পরিবর্তে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুনির। হোয়াইট হাউসে মধ্যাহ্ন ভোজনও সারেন। বেতন ছাড়াও পাকিস্তান সেনাপ্রধান শীর্ষ পদের সঙ্গে যুক্ত আরও কিছু সুযোগ সুবিধে ভোগ করেন, যার মধ্যে রয়েছে অভিজাত ক্লাবগুলোতে বিনামূল্যে সদস্য পদ। এছাড়াও পাকিস্তান সেনাবাহিনী একটা কর্পোরেশন হিসেবে বেশ কয়েকটা ব্যবসার মালিক, যার মধ্যে রয়েছে দুগ্ধ পরিবহন সংস্থা। বা সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য শীর্ষ কর্তাদের আয় বৃদ্ধি করে। উল্লেখ্য, পাকিস্তানের অর্থনীতি বর্তমানে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক ঋণের বোঝা, কোষাগারে অল্প বৈদেশিক মুদ্রার উপস্থিতি। পাকিস্তান বর্তমানে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে। এর হার সাম্প্রতিক বছরগুলিতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটার বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ রয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অত্যন্ত নিম্ন স্তরে রয়েছে, যা প্রয়োজনীয় পণ্য আমদানি এবং ঋণের বাধ্যবাধকতা পূরণের ক্ষমতাকে প্রভাবিত করছে। একই সঙ্গে রয়েছে বাণিজ্য ঘাটতি। পাকিস্তানের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে, অর্থাৎ পাকিস্তান রপ্তানির চেয়ে বেশি আমদানি করে, যার ফলে তার আর্থিক সম্পদের ওপর আরও চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি বাড়ছে বৈদ্যুতিন সাহায্যের ওপর নির্ভরতা। পাকিস্তান নিজেদের অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান IMF এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং একই সঙ্গে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।